২৯ বছর সময়ের ধুলায় প্রায় চাপা পড়ে যাওয়া এক মহাতারকার অন্তর্ধান রহস্য। প্রশ্নটা বাংলাদেশের কোটি ভক্তের মনে আজও এক দগদগে ঘা হয়ে আছে। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? দশকের পর দশক ধরে আইনি মরপ্যাচ, তদন্ত আর পাল্টা তদন্তের গোলকধাঁধা পেরিয়ে অবশেষে যেন সেই রহস্যের জট খোলার এক নতুন দরজা খুলে গেল। আদালতের এক যুগান্তকারী আদেশে অপমৃত্যুর মামলাটি এখন পুরো দস্তুর হত্যা মামলা, আর অভিযুক্তের তালিকায় সেই সব পরিচিত নাম যারা এতদিন ছিলেন সন্দেহের ছায়ায়। কেন ২৯ বছর পরেই মোড়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে সালমানের মা নীলা চৌধুরীর অদম্য আইনি লড়াইয়ের দিকে। সর্বশেষ ২০২০ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছিল, সালমান শাহ খুন হননি। পারিবারিক কলহ এবং শাবনূরের সাথে অতিরিক্ত অন্তরঙ্গতার কারণে দাম্পত্য জীবনে টানাপোড়েনের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। কিন্তু নীলা চৌধুরী সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেন। ৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আদালত সেই আবেদন মঞ্জুর করে এই ঐতিহাসিক রায় দেন। তবে এই রায়ের ভিত্তি শুধু একজন মায়ের বিরামহীন লড়াই নয়, এর পেছনে রয়েছে ১৯৯৭ সালের এক চাঞ্চল্যকর স্বীকৃতি। রিজভী আহমেদ নামে এক আসামি অন্য এক মামলায় গ্রেফতার হবার পর আদালতে জবানবন্দি দিয়েছিল যে সালমানকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যার মতো করে সাজানো হয়েছিল এবং সে নিজেও সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এই স্বীকৃতি ছিল প্রথম স্ফুলিঙ্গ যা সালমানের পরিবারের সন্দেহকে এক পোক্ত ভিত্তিতে দাঁড় করিয়েছিল। মূলত সেই জবানবন্দি এবং পরিবারের ধারাবাহিক চাপের মুখেই ২৯ বছর পুরনো এই মামলা এক নতুন জীবন পেল।